হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. I am a bro here. তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আ এইখানে যে ফার্স্ট চ্যাপ্টার লেখা আছে এটাকে বলে তো অ্যাকশন বার আমরা যেহেতু আগের ভিডিওতে দেখেছি এবং আপনারা যদি আগের ভিডিও না দেখেন তো অবশ্যই দেখে আসবেন। তাহলে আপনারা বেসিক জিনিসগুলো বুঝতে পারবেন এবং যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট সম্পূর্ণ শিখতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে প্লেলিস্ট আছে। প্লেলিস্টে গিয়ে ১ নাম্বার ভিডিওতে দেখা শুরু করবেন তাহলে আপনারা সবকিছু শিখে যাবেন। আশা করা যায়। তো আমরা আজকে যেটা করতেছি সেটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে ফার্স্ট অ্যাপ। তো ফার্স্ট অ্যাপ অ্যাকশন বারের এইখানে আমরা চাচ্ছি যে এইখানে নামটা চেঞ্জ হোক। সাপোজ আমি যে অ্যাক্টিভিটির নাম, এই অ্যাক্টিভিটির নামটা এখানে আসবে। তো সেইটা করার জন্য আমরা ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা এখানে কাস্টম ভাবে করতে পারি যে এখানে লোগো সহ লোগো এবং টেক্সট থাকবে। সাপোজ আমি একটা ফেসবুকের কথা বলি, আপনার ফেসবুক অ্যাপসে দেখবেন যে অ্যাক্টিভিটিতে যাবেন ফেসবুকের লোগোটা এখানে থাকে। তো সেটাও করা যায়। সেটা করতে চাইলে আমার প্রোগ্রামিং ভাবে করতে হবে এবং আমি যদি শুধুমাত্র এখানে একটা নাম দিতে চাই তাহলে আমরা ম্যানিফেস্টের মধ্যেই করতে পারবো। তো আমরা ফার্স্ট একটা নাম দিয়ে আসি। সাপোজ আমি এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন আমার মেইন অ্যাক্টিভিটিতে যাইতে হবে। তো আমি ধরেন এখানে লিখলাম লেভেল। লেভেল মানে কি? আমরা দেখেছি যে আপনার কার্টুনে লেভেল দেওয়া থাকে। তারপর হচ্ছে আপনার সবকিছু লেভেল দেওয়া থাকে যেসব জিনিসে আপনারা তো দেখেছেন। তো এখানে লেভেলের মধ্যে আমি ধরো লিখি মেইন অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি দেওয়ার পরে যদি আমি রান দেই, দেখেন আমার কিন্তু লেভেলটা আমি এখানে যেটা লিখা দিয়েছি সেটাই কিন্তু সেট হয়ে গেছে। তো ফার্স্ট দেখলাম যে আপনার কিভাবে লেভেল চেঞ্জ করতে হয়। আর সেকেন্ড হচ্ছে আপনারা কিভাবে এইখানে লোগো এবং একটা কাস্টম টেক্সট সেট করতে পারবেন। তো সেটার জন্য আমাকে প্রোগ্রামেটিক্যালি করতে হবে এবং সেটা জাভার মধ্যে করতে হবে। আমি সাপোজ আমি মেইন অ্যাক্টিভিটির জন্য করতে যাচ্ছি, সেটার জন্য আমার মেইন অ্যাক্টিভিটি চাইতে হবে। তো তার জন্য আমার প্রথমে করতে হবে কি যে ড্রয়াবল ফোল্ডারে যে পিকচারটা নিতে চাচ্ছি সেটা আমার ড্রয়াবলে আগে রাখতে হবে। তো সাপোজ আমি একটা নতুন ভেক্টর অ্যাসেটস নিই এবং এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে আছে। তো কিভাবে নিতে হয় সেটাও আজকে শিখে নিন। সেটা হচ্ছে নিউতে যাবে, রাইট ক্লিক করে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে এই যে ভেক্টর অ্যাসেটস, অ্যাসেটস এ যাওয়ার পরে এখানে দেখেন অনেক লোক আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন একটু লোড নিচ্ছে। এইখানে অনেক প্রিভিউ লোগো আছে। তো আপনি চাইলে যে কোনো একটা লোগো ব্যবহার করতে পারেন। সাপোজ আমি এখানে যেহেতু হোমটা ইউজ করতে চাচ্ছি এবং এইখানে আমি নাম দিচ্ছি হোম। ঠিক আছে? হোম দেওয়ার পরে এটার কালার হোয়াইটই থাক। আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। যেই কোনো কালার দিতে পারবেন। তো আমি হোয়াইট দিয়ে নেক্সট দিয়ে এই যে ফিনিশ দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু একটা হোম অ্যাড হয়ে গেছে। তো হোম অ্যাড হওয়ার পরে আমি এখন চাচ্ছি যে এইটা হচ্ছে আপনার এখানে সেট করার জন্য। এইখানে সেট করার জন্য। তো সেটার জন্য কি করতে হবে যে আপনার সেট কনটেন্ট ভিউ এর আগে, কারণ আপনি একটা জিনিস বুঝেন যে আপনার যে সময় অ্যাপসটা রান হয় ১ম থেকে দেখতে আসি কিন্তু। মানে কম্পাইলারটা আপনার একদম এক লাইন থেকে হয়। মানে যেটা ফার্স্ট থাকবে সেটা ফার্স্ট কম্পাইল হবে। তো প্রোগ্রামের ভাষায় না বুঝে আমি আপনার সাধারণ যেটা বলি, প্রোগ্রাম সবসময় উপর থেকে রান হইতে আসে। ঠিক আছে? আপনার বেশি আ মানে মাথা ঘামানোর দরকার নেই, বেশি প্যাচের দরকার নাই। তো আপনি একটা জিনিস মনে রাখবেন যে প্রোগ্রাম আপনার উপর থেকে আসে। তারপর আ অন ক্রিয়েট এর মধ্যে আসবেন। আপনি এসে দেখবেন যে আপনার সেট কনটেন্ট ভিউ আপনার মেইন অ্যাক্টিভিটি মানে লেআউটটা আ ফাইন্ড করা আছে। তো এর আগে আমরা কাজটা করব। কাজ করার জন্য আমাদের ১ম এ কি করা লাগবে? আমরা নিব হচ্ছে গেট সাপোর্ট অ্যাকশন বার। আমরা ১ম গেট সাপোর্ট অ্যাকশন বার। আমরা আগেই দেখেছি গেট সাপোর্ট অ্যাকশন বার ডট হাইড দিলে এটা হাইড হয়ে যায়। আমরা আগের ভিডিও দেখেছি। তো আমরা আজকে কি করতে চাচ্ছি? সেট করতে চাচ্ছি। তার মানে কি আমাদের সেট মেথড লাগবে। সেট আমরা একটা কি করতে চাচ্ছি? একটা পিকচার ডিসপ্লে শো। হোমে হোমে আমরা একটা ডিসপ্লে শো এনেবল করতে চাচ্ছি। তো আপনারা দেখেন যে এখানে একটা বুলিয়ান ফাংশন আছে। এই ফাংশনটা জাস্ট আমরা ট্রু করে দিই। তো আমার কিন্তু এখন সেট ডিসপ্লে শো হোম এনেবল হয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে যে যেই পিকচারটা আমি লাগাতে চাচ্ছি সেইটা আমার আগে এখানে খুঁজে সেট করতে হবে। তার জন্য আমি কি করবো? গেট সাপোর্ট অ্যাকশন বার ডট সেট লোগো। যেহেতু আমি একটা লোগো সেট করব এবং আমরা ফাইন্ড করাটা আগে শিখেছিলাম আমরা মেবি ৪ নাম্বার ভিডিওতে। আপনারা ১ নাম্বার থেকে সিরিয়াল ওয়াইজ দেখলে বুঝতে পারবেন। তো আমরা ফাইন্ড করি। ফাইন্ড আর ডট এটা আমি কোথায় রাখছি আপনি সেইটা দেখেন আগে। ড্রয়াবল এর মধ্যে রিসোর্স আমি বলেছিলাম কি আর মানে রিসোর্স ডট ড্রয়াবল এ।
তাহলে আমি এখানে কি দেবো, ড্রয়াবল ডট, এখানে কি দেবো এখন আমি, আমার ওইটার নাম কি, হোম। এখানে যদি হোম দেই, হোম দেখেন আমার এখানে হোম চলে আসছে, এইখানে ছোট্ট করে দেখাচ্ছে হোম। তো আমার কিন্তু এখন অ্যাকশন বারে এটা চলে আসছে। তো এখন আমার ডিসপ্লে লোগো এনাবল করতে হবে। তো আমি ডিসপ্লে শো যেরকম এনাবল করছিলাম, এখন নেওয়া হচ্ছে ডিসপ্লে লোগো। এখানে শুধুমাত্র একটা ওয়ার্ডই চেঞ্জ হবে। তো আমি থেকে গেট সাপোর্ট অ্যাকশন বার ডট ডিসপ্লে ইউজ লোগো এনাবল, এখানে কি করবো, এটাও ট্রু করে দেবো, যেহেতু আমরা এনাবল করতে চাই। আমরা যদি সবকিছু এনাবল করতে চাই ট্রু, আর যদি ডিসেবল করতে চাই ফলস। ঠিক আছে। অ্যাকশন বার ডট ডিসপ্লে শো টাইটেল এনাবল করতে হবে আমাদের। ডিসপ্লে শো ডিসপ্লে শো টাইটেল, এই যে সেকেন্ডটা, এটা দেখেন লেখাই আছে যে বুলিয়ান শো টাইটেল। তো এইগুলো বুলিয়ান আমরা জানি যে ট্রু এবং ফলস নিয়ে কাজ করে। আহ, তো এটা ট্রু করার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা মেসেজ দিয়ে দিব যে আমার কোন পেজ, এটা আসলে কি, যে টাইটেলটা আসলে কি হতে যাচ্ছে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, গেট সাপোর্ট অ্যাকশন বার। একটা জিনিস মনে করবেন যে আপনার টাইটেল বারে কিছু করার জন্য আপনার সাপোর্ট অ্যাকশন বার মানে অ্যাকশন বারে এটা নিতেই হবে, নিয়ে সেট টাইটেলটা দিয়ে দেবো আমরা। সেট টাইটেল, এই যে সেট টাইটেল দিয়ে এখানে আমরা একটা ক্যারেক্টার নিচ্ছি, মেসেজ, মেসেজ। এরপর যদি আমি এখন ইনস্টল দেই, দেখা যাক আমাদের এই হোম আইকনটা এবং এই মেসেজটা আমাদের হচ্ছে অ্যাকশন বারে সেট হয়েছে কিনা। আমি যদি ইমুলেটরটা দেখি, আমাদের আগের অবস্থায় দেখেন এটা আছে। এখন যদি আমি ইনস্টলটা দেই, দেখেন এখন ইনস্টল দেওয়ার পর কেমন হয়। আমার ইমুলেটরটা একটু স্লো হয়ে গেছে। তো তো এই দেখেন এখানে চলে আসছে, কিন্তু এই যে মেসেজ, আমি এখানে যে লেখাটা দিতেছি টাইটেল এবং এইখানে লোগোটা। তো আপনারা যদি এটা সম্পূর্ণ করে থাকেন তাহলে কংগ্রাচুলেশন। আপনারা কিভাবে কাস্টম অ্যাকশন বার করতে হয় সেটা হচ্ছে আপনারা শিখলেন আজকে। এবং আমরা পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক শিখবো। এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট যদি একদম জিরো থেকে শিখতে চান তাহলে প্লে লিস্টের একদম 1 নাম্বার ভিডিও থেকে দেখা শুরু করবেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। কারণ আমি সব থেকে সহজভাবে বোঝানোর ট্রাই করছি এবং প্রিমিয়াম কোর্স ফ্রিতে আপনাদের জন্য ইউটিউবে দিব ইনশাল্লাহ। তো আপনার চ্যানেলের পাশেই থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন যেন তারাও এখান থেকে কিছু না কিছু শিখতে পারে। তো ধন্যবাদ সবাই।